ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেখি এই দৃশ্য। আর তো ঘরে থাকা যায় না, তাই এক ছুটে চলে এলাম ছাদে। এই দৃশ্য আর তার সাথে পাখিদের আওয়াজ, অপূর্ব এক সুন্দর সকাল আমাদের আজ রাবাংলাতে। বুদ্ধা মূর্তির পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা সহ মাউন্ট নার্সিং, আর সূর্যালোক পড়ে এই পর্বতমালা চকচক করছে রূপোর মতো। পুরো রেঞ্জ, সকালের এই ওয়েদার আর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা সত্যি এক্সপেক্টেড ছিল না। যেভাবে আমরা দেখে এসেছিলাম যে 90% মেঘে ঢেকে থাকবে ওয়েদার আর বৃষ্টি হবে, সেই জায়গায় এত ভালো ভিউ আশাই করা যায়নি। অপূর্ব অপূর্ব সকালটা শুরু হলো অপূর্ব একটা ভাবে। কতক্ষণ যে একভাবে এই দৃশ্য দেখছিলাম ঠিক মনেও নেই। হুঁশ ফিরল ব্রেকফাস্টের ডাকে, তাই ঝটপট রেডি হয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। আমাদের এখন ব্রেকফাস্ট সার্ভ করছে এই ওপরের এই সুন্দর ভিউটা। ब्रेकफास्ट में क्या है? रोटी आ रहे हैं। रोटी और ये क्या है? ये सब्जी है। और ये वो दाची बोलते हैं इसको। दाची? दाची वो हमारा और ऑर्गेनिक है। अच्छा, এই ব্রেকফাস্ট আর এই ভিউ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকালবেলাটা খুবই ব্রাইট আর সানি। তোমরা তো সকালবেলায় দেখতে পেয়েছো, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি বুদ্ধা পার্ক দেখার জন্য। আমাদের হোটেল থেকে তো একদমই কাছে, ছাদ থেকেই দেখা যাচ্ছিল, যে সেই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি একটু হেঁটে বুদ্ধা পার্কটা দেখবো। দেখে আমরা বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে যাব। আর আজকের দিনটা যদি এরকম থাকে তাহলে খুব ভালো লাগবে, একদম ব্রাইট আর খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। আর বুদ্ধা পার্কটা একদমই কাছে, তাই আমাদের বললো যে আমরা হেঁটেই এটা দেখে নেবো, তারপর আমাদের গাড়ি আসবে পিক আপ করতে। একদম বুদ্ধা পার্কের সামনে আর একটা হোমস্টে আছে নামালুম, কন্ট্যাক্ট ডিটেলসটাও দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর তার পাশেও আছে স্লিপিং বুদ্ধা, এটার কন্ট্যাক্ট ডিটেলসটা নেই। এগুলো একদম হচ্ছে বুদ্ধা পার্কের একদম অপোজিট বুদ্ধা পার্ক। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা রাবাংলা বুদ্ধা পার্ক। পাহাড়ের কোল ঘেঁষে সবুজ ঘেরা এক শান্তিপূর্ণ জায়গা। তোমাদের তো হোমস্টে থেকে আগেই দেখিয়েছি, এবার চলো ভেতর থেকে দেখাই। এই পার্কটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি, আর পার্কের এন্ট্রি ফি হচ্ছে 80 টাকা করে পার পারসন। আমরা যেহেতু গাড়ি নিয়ে আসিনি তাই পার্কিং আমাদের লাগেনি, না হলে এক্সট্রা পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর তোমরা যদি চাও ব্যাটারি চালিত গাড়িতে ঘুরতে পারো তাহলে 200 টাকা করে লাগবে। পার্কে ঢুকেই সবার প্রথমে তোমাদের চোখে পড়বে এই শায়িত বুদ্ধের মূর্তিটি। এখানে রয়েছে, যদি তোমরা ট্র্যাডিশনাল সিকিমিজ ড্রেস পরে ফটো তুলতে চাও সেটাও পারো, এখানে রয়েছে সেটার অপশন। সবুজ ঘাসে ঘেরা ফুলে ফুলে সাজানো বাগান আর ছোট্ট ছোট্ট মনেস্ট্রি, আর তার মাঝখানেই রয়েছে বাধাই করা চওড়া রাস্তা। সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। বুদ্ধা পার্ক তৈরির কাজ শুরু হয় 2006 সালে, আর 2013 সালে 14 দলাই লামার হাত ধরে এটি উদ্বোধন হয় এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর এই যে সুউচ্চ ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তিটা তোমরা দেখছো, এটা প্রায় 130 ফুট, যেটা তৈরি করতে লেগেছিল 60 টন কপার। মূর্তির পাদদেশে রয়েছে 6খানা উইশিং বোল, যেখানে অনেকেই কয়েন দিয়েছে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য। আর এই যে মূর্তির নিচে দেখছো একটা রয়েছে সুন্দর ঘর, যেখানে ফটো তোলা অ্যালাউ নয়, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারছি না, কিন্তু ভীষণ সুন্দর। এর ভেতরে খুব সুন্দরভাবে বুদ্ধদেবের জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে ছবির মাধ্যমে। রাবাংলা বুদ্ধা পার্ক ঘুরে দেখতে মোটামুটি 1 ঘন্টা লাগে এবং ভীষণ সুন্দর জায়গা। তোমরা যদি রাবাংলা আসো ডে ট্রিপেও, তাহলে অতি অবশ্যই রাবাংলা বুদ্ধা পার্কটা ঘুরে দেখবে।
রাবাংলা থেকে আমরা এসে পৌঁছালাম লেকশিপের কিরেটেশ্বর মহাদেবের মন্দিরে। পাহাড় ও নদীর মাঝে একেবারে প্রকৃতির কোলে অবস্থিত এই মন্দির। কথিত আছে এখানেই পাণ্ডব যুগে মহাদেব কিরিট রূপে অর্জুনকে দর্শন দিয়েছিলেন। খুব সুন্দর এই মন্দিরের আশেপাশ। রাবাংলা থেকে পেলিং অথবা পেলিং থেকে রাবাংলা এলে তোমরা অবশ্যই এই মন্দিরে একবার ঢু মেরে যেও। নেক্সট আমরা পৌঁছে গেলাম ছোট্ট সুন্দর পাখিদের রাজ্য সিকিমের বার্ড পার্ক। 2017 সালে 4 ডিসেম্বর উদ্বোধন হয় এই পার্কটি। আর এই পার্কটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। প্রথমে ঢুকেই তোমাদের একটা ছোট্ট সুন্দর মিউজিয়াম চোখে পড়বে। এটা যদিও বাচ্চাদের জন্য খুব এন্টারটেইনিং লাগবে। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে একটু হেঁটে গেলে চোখে পড়বে মেন বার্ড পার্কটা, যেটা কিনা ওপেন বার্ড পার্ক। এই বার্ড পার্কের এন্ট্রি করে আমরা দুটো জায়গায় যেতে পারবো, একটা তো বার্ড পার্ক আর একটা হচ্ছে রাপ্তানসের রুইন্স দেখতে। বার্ড পার্কটা হচ্ছে সোজা আর রাপ্তানসের রুইন্স হচ্ছে এদিকে। তো আমরা চলো আগে বার্ড পার্কটা দেখে নিই। এই বার্ড পার্কটা মূলত ফরেস্ট ও এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অফ সিকিমের উদ্যোগে গড়ে উঠেছে, যাতে পর্যটকরা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারে এবং তাদের গুরুত্ব বোঝেন। অসম্ভব সুন্দর একটা কালারফুল জায়গা, যেখানে এলে তোমাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। আমরা এখানে পৌঁছালাম যখন, তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই ছাতা মাথায় দিয়ে আমরাও ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এই পার্কে বিভিন্ন যে প্রজাতির পাখি রয়েছে, তার সাথে রয়েছে হাঁস ও খরগোশ। এখানে কিন্তু পাখিদের ওপেনলি রাখা হয়। পার্কটির সবথেকে বড় যেটা ইউএসপি, সেটা হলো এখানকার এইরকম বড় বড় খাঁচা, যেটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পাখিগুলো যাতে সুন্দরভাবে উড়তে পারে এবং ওপেন স্পেস পায়, তার কথা মাথায় রেখেই এইভাবে এই পার্কটা বানানো হয়েছে। তোমরা যারা এই বার্ড পার্কটা দেখতে যাবে, তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, কোনো রকম পাখিকে কোনো খাবার দিও না বা কোনো রকম উত্ত্যক্ত করো না। এই জায়গাটা যতটা সুন্দর ততটা সুন্দর রাখার চেষ্টা করো তোমরাও। আমরাও ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এই বার্ড পার্কটা ভীষণ সুন্দর আর অনেকটা সময় লাগে। ফটো শুট করছে। বার্ড পার্ক দেখা শেষ করে আমরা এগিয়ে গেলাম রাপ্তানসের রুইন্স দেখার জন্য। আমি আর বন্টুই এগোতে থাকলাম। অনেকটাই বিকেল হয়ে গেছে, তাই রাস্তাঘাটও খুবই শুনশান। সবাই ফিরে আসছে আমরা যখন যাচ্ছি। আমরা রাপ্তানসের রুইন্স দেখার জন্য যাচ্ছিলাম আমি আর বন্টু, বাট আমরা বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যেতে হবে। এমনিতেও 4টের সময় পার্ক বন্ধ, তাই আমরা ফিরে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। অলরেডি অনেকটা বৃষ্টিও শুরু হয়ে গেছিল, তাই তো আমাদের রাপ্তানসের রুইন্সটা আর যাওয়া হলো না। আমরা একেবারে চলে যাচ্ছি পেলিংয়ে। পেলিংয়ে আমাদের হোটেল রয়েছে নিকিস হোমস্টে। আমরা জানি না সেটা কেমন, কেন কি গুগল রিভিউতে সেরকমভাবে কোনো রিভিউ পাইনি। আমরা যখন পেলিং পৌঁছাচ্ছি তখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তাঘাটও খুব বাজে পেলিংয়ে ঢোকার এই মুখটা। আমরা একটুখানি দাঁড়িয়ে পেলিংয়ের যে মোড়টা আছে সেখানে একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ তো আর নয়, বিকেল 5টার সময় ওই একটু খাওয়া যাকে বলে।
খেয়ে নিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের হোমস্টের কাছে। আমাদের হোমস্টেটা এই মেন যে জায়গাটা সেখান থেকে একটুখানি 10 মিনিটের ওয়াকিং বলতে পারো, একটু অফ বিটে, আর ভীষণ সুন্দর লোকেশানটা। কিন্তু হোমস্টেটা কেমন সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। হোমস্টেতে সন্ধেবেলায় দিয়ে গেছিলো চা আর তার সঙ্গে ভেজ পকোড়া, আর রাত্রিবেলা দিয়ে গেছিলো ভাত, তার সঙ্গে রুটি, তার সঙ্গে দিয়েছিল ডাল, আলু ভাজা আর চিকেন কষা। প্রতিটা খাবারই কিন্তু ছিল খুব সুন্দর খাবার। এই রাত্রিবেলা হোমস্টেটার উল্টো দিকে সুন্দর ঝিকঝিক করছে আলোগুলো, অনেক মেঘ করেছে তাই পুরো বোঝা যাচ্ছে না। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে, আর কালকে থাকবে তোমাদের জন্য পেলিংয়ের এই হোটেলটার পুরো ডিটেলস। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আশা করছি তোমাদের আমার সিকিমের এই ব্লগগুলো দেখতে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই, ভালো থেকো আর ভালোবেসো।